মদিনা ছেলেরা, যুবকরা, নওজওয়ানেরা জান প্রাণ দিয়ে তারা আমার নবীর সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন। জনমের মতন শখ স্বাদ মিটিয়ে নিয়েছিলেন। এই খেদমত করার সুযোগ কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। আর আমার ভাইজানরা, বাপজানেরা, ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে। আজ এমন একটা মাহফিলে বসে আছি আমরা, যে মাহফিলে 40টা যদি গুনাহগার বান্দা এসে বসে, চল্লিশটা গুনাহগার বান্দার ভিতরে আল্লাহ পাক একজনকে ওলি আল্লাহ বানিয়ে দেয়। ওই একজনের উসিলায় 39টা গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। ওলি আল্লাহটা কে হবে? কার নসিবে আছে এই নিয়ামত পাবে? মনের খবর কে জানে? কথা বলে না। মনের খবরটা কে জানে? মন দেখে আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ ওলি আল্লাহ করবে, বুঝলেন? আজ এমন একটা মাহফিলে বসে আছি, যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহান। আজ আমাদের রানা 1 নম্বর গ্রামের ছেলেরা, যুবকরা নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে শুধু আমি আপনি বসে আছি তা নয়, এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছেন। জোরে বলবেন? আর একটু জোরে বলা যাবে না? এমন একটা মাহফিল, যে মাহফিলে চুপ মেরে যে বসেও থাকি, তাহলেও জেনে রাখবেন আপনার আমার জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেন। আর যে তওবা করে যায়, জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটাই কি যতক্ষণ আপনি বসে থাকতেন আল্লাহ রসুলের সম্মান করি, মহব্বত করি, আদবের সাথে যতক্ষণ বসে থাকতেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। প্রচন্ড ভিড় হয়। আল্লাহ যদি নসিবে কখনো রাখেন, বাবা দেখতে পাবে। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না, তাহলে সেখানে ভিড় কেমন হয়?
ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারে না, নিজের চোখে দেখা আল্লাহ নিয়ামত বাবা। আর আপনি এখানে বসে বসে হাজী সাহেবের কাছে বসে বসে সেইখানকার গল্প শোনা। হাজী সাহেব যেমন চোখে দেখে যেমন পেয়েছেন সেই রকম কেউ পেল? গল্প শোনা আর চোখে দেখা দুটো কি এক হয়? ওই জায়গায় বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। যেটা বলা যাবে না। আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক যার নসিব রেখেছে তিনি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, আমার মাজারে সে সালাম দিল, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মান যারানি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহর নিফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে সে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। যদি বলেন না সুবহানাল্লাহ, কত বড় কথা! একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টিটা দিবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলবেন না। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে কি আলেম মৌলানা হাফেজ কারি ইমাম কি হুজুর সাহেব, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে মদিনা শরীফে আমার রাসূল পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইজানরা বাপজানেরা যুবকরা দুনিয়াদারি করছেন করে,
কাজ কারবার আছে, ব্যবসা আছে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দিয়েছে, ফেরি করেন, কামের কাজ করেন, দেশে বিদেশে যান। বাবা, ছেলে মেয়ে আছে, বউ আছে, এগুলি হলো দুনিয়াবি মুআমেলা। দুনিয়ার জিন্দেগির আল্লাহ পাক এগুলো একটা একটা কানুন করে দিয়েছে। সব সময় হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে আমার রাসূল পাকের চাঁদ মুখের পানে সব সময় চেয়ে থাকো। এটা মনের ব্যাপার, মানার ব্যাপার। দুনিয়াদারি ক্ষেত্রের অনেক সময় ভারতের মুসলমান বেধর্মীদের সাথে চলাফেরা, লেনদেন, কাজ কারবার, ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, বিয়েতে শাদীতে অনুষ্ঠানে নিমন্ত্রণ খাওয়া, আসা যাওয়া করা, এটা আমাদের লাগে না? লাগে না? বলে না। এটা হলো দুনিয়াদারি ব্যাপার, এটা দুনিয়াদারি ব্যাপার। কিন্তু নবীকে মানা মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, কলবের ব্যাপার, অন্তরের ব্যাপার। যে মানে, যে ভালোবাসে, যাকে ভালোবাসে, সে ছাড়া অন্য কেউ এর ভিতরে ঢুকতে পারবে না। এটা খুব গোপনীয় জিনিস, বুঝলে? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ রহমতে ওয়াজ খুব শুনেছে, কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হয়নি। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম, জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না। তারপরে প্রায় বাড়ি বাড়িতে আবার ক্যাসেটও বাজে, অডিও ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ, এখন আবার মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও দেখবেন হাজার হাজার মানুষ শোনে না, শোনে না, কথা বলে না। শুনলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত বিপদ, বালা, মুসিবত, গজব চলছে, তারপরেও কি পরিবর্তন হয়েছে? এই করোনা ভাইরাস করে করে লক্ষ লক্ষ মানুষ মরেছে না মরেনি? একটু হানা কিছু বলে? সবাই শুনছে, জানছে, দেখছে, ইউটিউবে না দেখেন, তারপরেও কি পরিবর্তন হয়েছে? এত ওয়াজ শুনছে, নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখেন সে আধ কাতার, হাফ কাতার, কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে আবার এক কাতার। বেশিরভাগ মসজিদে দেখবেন এখন আধ কাতারে, হাফ কাতারে নেমে এসেছে। চিন্তা করে, জুম্মার দিনটা আসলে মাশাআল্লাহ মসজিদগুলো একটু ভর্তি হয়। এ আজকে জুমা ছিল, মসজিদে মুসল্লির জায়গা ধরে না, বুঝলেন না? আমি দেখেছি শহরে, টাউনে বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, তাও দেখেছি ওপর থেকে নিচে পর্যন্ত ফুল প্যাকটা, একটা মুসল্লির জায়গাও খালি পড়ে নেই। তারপরেও বহু মুসল্লি নিচেই দাঁড়িয়ে, ধুলোই দাঁড়িয়ে থাকে, মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, এদিক ওদিক চেয়েছে, দেখছে। লক্ষ্য করে ইমামকে, যখন ইমামতির জন্য প্রস্তুতি নেয়, এই সময় এই কটা মানুষ ফাপড়ে পড়ে যায়, কোথায় নামাজ পড়বো, আর জায়গা নেই, কোথায় যায় নামাজ, কোথায়? এরা তখন ফাপড়ে পড়ে যায়, আর তো জায়গা নেই। কি হবে? তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে সব নিয়ে আয়, বাড়ি থেকে চাটাই নিয়ে আয়, যাই নামাজ নিয়ে এসে ধুলোর উপর বিছিয়েও মানুষ জুম্মার নামাজটা আদায় করে না, করে না? একটু হানা কিছু বলে?
এবার লক্ষ্য করেন ইমামকে, ইমাম যখন সালাম ফেরে, এখন মসজিদে মুসল্লি জুম্মার নামাজে যেমন ভর্তি ছিল সেই ভর্তিরা থাকে না, ফাঁকা ফাঁকা হয়ে যায়, হুড় হুড় করে সব পালাচ্ছে। কার জুতো যে কে পায়ে দিচ্ছে, কত লোকের জুতো পাল্টাপাল্টি হয়ে যায়, এত তাড়াহুড়ো করে যাচ্ছে। তুমি যাচ্ছ কোথায়? এই দূরে কার নামাজ পড়ি হয়ে গেল। এরা দখলুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল উজু পড়ে না, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, এরা সুন্নত নামাজ পড়ে না, এরা নফল নামাজ পড়ে না, এরা আখিরি জোহরের নামাজও পড়ে না। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তাও নামাজের ভিতরেও ফাঁকি। আর আমি যে বলছি দখলুল মসজিদ, তাহিয়াতুল উজু, কাবলাল জুমা, বাদাল জুমা, সুন্নত নামাজ, নফল নামাজ, আখিরি জোহরের নামাজ, এগুলো জুম্মার দিনে আছে না নাই? না আমি নিজে বেরিয়ে বেরিয়ে বলছি, আমি নিজে বানিয়ে বানিয়ে বেরিয়ে বেরিয়ে বলছি বেশি করে। অনেকে জুমার নামাজ পড়ে, আজকের ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ কাজা করে সে জুম্মা পড়তে এসেছেন, জুমার নামাজটা কি হবে? হবে তো হবে না, তো মসজিদে ঢুকলে কেন হবে না? যখন তারপরও তুই মসজিদে এসেছো কেন? লোকে জানবে, অত মুসল্লি জানবে আমাকে দেখে যে আমি একটা মুসল্লি। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আমাদের নবী নূর নবী আখিরি জামানার নবীর নামাজ। সব নবীরটা আদায় করলে, আর আমাদের নবীরটা আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। জুমা পড়বে, জুমা পড়বে। হুজুর জুমার নামাজ তো পড়বো, তাহলে কিন্তু ফজরের যা আজকের কাজা নামাজ করে এসছেন, ওই কাজাটা কিন্তু জুম্মার নামাজের আগে আদায় করতে হবে। কথাটা মনে থাকবে? কথা বলে না, নিয়ম পাল্টাতে হবে। ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না নাই, দুনিয়ায় না কবরে। ভুল মানুষের হয় না, হয় না, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে? কবরে। হুজুর কাজা নামাজ কি করে পড়ি? ও তো মুসল্লি, তারাই বা আমাকে দেখে কি ভাববে, তাই তো কি করে কাজা নামাজটা পড়ি। কেন ভাবার কি আছে এখানে? ভাববার কি আছে? আমি বান্দা, আমার আল্লাহ হলেন মাওলা, আমি গোলাম, তিনি আমাদের মনিব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব্বুল আলামিন, তাকে সিজদা করব। তোমার লজ্জা কিসের? তারপরেও কথা আছে, আমরা যে নামাজ পড়ি, নামাজের নিয়তটা আমরা চিল্লে চিল্লে জোরে জোরে করি না মনে মনে নিয়ত করি? কথা বলে না। তো ওই মানুষটা অতক্ষণ ধরে কিসের নামাজ পড়ছে? অতক্ষণ ধরে কিসের নামাজ পড়ছে? এরা দখলুল মসজিদ পড়ছে না, তাহিয়াতুল উজু পড়ছে না, কাবলাল জুমা পড়ছে না, বাদাল জুমা পড়ছে না, সুন্নত নামাজ পড়ছে না, নফল নামাজ পড়ছে
না আখিরি জোহরের নামাজ পড়ছে, না ফজরের কাজা নামাজ পড়ছে, কেউ জানতে পারবে? কথা বলে না। আর জুমার দিনে অত নামাজ আছে না নাই? অতক্ষণ ধরে কিসের নামাজ পড়ছে? এ তো বলার কথা নয়। জুম্মার নামাজে অত নামাজ আছে না নাই? কেউ জানতে পারবে কি নামাজ পড়ছে? কে জানবে? কবুল করবার মালিককে, মাফ করবার মালিককে, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? অনেকে জুমার নামাজ পড়ে মুনাজাত করে হুড়ু হুড়ু করে পালায়, এরা বাদাল জুমা পড়ে না, এরা সুন্নতও পড়ে না, এরা নফলও পড়ে না, এরা আখিরি জোরে নামাজটাও পড়ে না। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর আখিরি জোরে নামাজটা হলো আখিরি জামানার নবীর নামাজ। তাতে কি বোঝা গেল? এই কটা মানুষ তো নামাজ তো পড়েই না, সপ্তাহে একদিন পড়তে এসেছে, তাও নিজের নবীটা বাদ দিয়েছে। তাতে কি বোঝা গেল? এই কটা মানুষ জীবনেও নামাজ পড়ে না। হিসাব কিয়ামতের দিনে দেখবে এরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। আমরা বলছি আখিরি জামানার নবীর উম্মত, আর নবীজি বলে আমার উম্মত নয়। না হুজুর আমি আপনার উম্মত, হুজুর আমি আপনার উম্মত। আমার উম্মত তো আমার কি করেছো? তোমার সারা জীবনেতে এক ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি জুমার নামাজ, তাও ফজরের নামাজ কাজা করি। সপ্তাহে একদিন পড়তে এসেছি জুম্মার নামাজ, তো নিজের নবীর আখিরি জোহরের নামাজটা বাদ দিয়ে চলে গেছি। আমার কথা কোনো শুনতে খারাপ লাগছে? তাহলে বলবো নি, তাহলে বলবো নি, তাহলে রাগ হচ্ছে আপনাদের খামাখামে। আমার যা মন যায় করুক, মুরুগ্গি যাক, আমার মুরুগ্গি যাক, যা হচ্ছে। কি ভাই রাগ হচ্ছে? নিয়ম পাল্টা, নিয়ম পাল্টা, বুঝলেন? আমরা বলছি আখিরি জামানার নবীর উম্মত, আর নবীজি বলে আমার উম্মত নয়। না হুজুর আমি আপনার উম্মত, হুজুর আমি আপনার উম্মত। এই আমার উম্মত তো আমার কি করেছিস? ফেরেশতা এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও, যাও বের করে দাও। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেরা আমাদের নবীকে সম্মান করেন না করেন না? আমরা যা করেছি আমাদের জন্য আমাদের নবী অন্য নবীদের কাছে লজ্জিত। আপনার উম্মত তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত। আমাদের নবী আপনার আমার জন্য অন্য নবীদের কাছে লজ্জিত হবেন না? হবেন না? ফেরেশতা এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও। ফেরেশতা আছে না মিথ্যে কথা? কথা বলে না। আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা শুনবে না শুনবে না? তখন আমাদের অবস্থা কি হবে? আমাদের দুর্দশাটা তখন কি হবে? চিন্তা হয়। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত দুনিয়াদারি ভালো জিনিস, এতই অলস, এত আলসামি, এত সুখভোগ, এত মডার্ন, এত বিলাসিতা ভালো জিনিস নয়। দেখছি ছেলে পেলেগুলো যা করতেছে, মোবাইলগুলো কিনছে, 2 মাস 3 মাস ধরে ব্যবহার করে মোবাইলগুলো
ওইটাকে আবার আধা সুদা করে বেচছে, কোন রকম করে গতিয়ে দিচ্ছে, আধা সুদা দিয়ে আর একটা দামি মোবাইল কিনছে। মোটর সাইকেল কিনছে, 4 মাস 6 মাস চড়ে দিয়ে ওইটাকে আবার আধা সুদা করে বেচে দিয়ে আর একটা হাই পাওয়ারের মোটর সাইকেল কিনছে। সর্বনাশ! তাল পাতার সিপাই, গায়ে গোশ নেই, শুধু হাড়, কিনেছে হাই পেকআপে, হাই পাওয়ারের মোটর সাইকেল। বোঝেন? ঘোড়া কিনেছে, তেজি ঘোড়া, কিন্তু ঘোড়ার যাত্রী, ঘোড়ার যে সওয়ার, সে যদি রুগা পেটকো হয়, ঘোড়া থেকে পিঠে রাখবে না, ফেলে দিয়ে পালাবে। ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ এক জায়গায় জালসায় যাচ্ছে, 50টা মতন ঘোড়া নিয়ে এসছে। ঘোড়া হুজুরের সঙ্গে মেলায় মুরিদানরা থাকতেন, সাথী সঙ্গী, সবাই একটা একটা করে ঘোড়ায় উঠেছে। বড় হুজুরের গাঁটটি গুটি গুলো নিয়ে এক মুরিদান খাদেম ঘোড়ার পিঠে পড়েছে। আর কেতলি আছে না, কেতলি, 4 কেতলি দেখেছে, বড় কেতলি, হুজুর উজু করতেন, উজু করার কেতলি, ওর কেতলিটা করেছে ঘোড়ার গলায় বেঁধেছে। বেডিং পত্র নিয়েছে সবাই, কায়দা করে বেঁধেছে, ও বসেছে, লাগাম ধরেছে, আর ঘোড়ার গলায় হুজুরের উঁচু করা কেতলিটা বেঁধেছে। ঘোড়া যাচ্ছে, আর যেতে যেতে কেতলির ঢাকনাটা খুলে গেছে, কেতলির মুখটা খুলে গেছে। খুলে যে কেতলির সঙ্গে কেতলির মুখটা বাড়ি খাচ্ছে, ঘোড়াম 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 ঘোড়াম। ঘোড়া আরো ছুটছে, আরো ছুটছে, আরো ছুটছে, শেষ পর্যন্ত গাছে, বাবলা গাছে, এ সমস্ত বনে, বাঁশ বাগানে ঘোড়া যেচ্ছে, ছুটছে, ও লড়ছে, যত তত আরো ছুটছে। ও গায়ের গোস্ত যা, জামা টামা ছিঁড়ে, রক্ত বেরিয়ে শেষ পর্যন্ত আর পারে না, ঘোড়ার গলাটা ধরে আর কত কিছু বনে টনে লেগে হাত ফসকে গিয়ে পড়ে। বাড়িওয়ালা সে দেখে ঘোড়া এসছে, ঘোড়ার লোক কই? হুজুর প্রত্যেকটা ঘোড়াতে মানুষ ছিল তো, যে মানুষ ছিল, এই ঘোড়াতে যে খালি একটা লোক আসে না, আপনার খাদেমদের মধ্যে কে আসে না? দেখে আমার একটা খাদেম তো আসেনি, তার কাছে না বেডিং পত্র সব ছিল, আমার উজু করা কেতলি ছিল। বলে কেতলি আছে, ওই ঘোড়ায় গলায় আছে। তা দেখে কেতলির মুখটা খোলা, দড়ি বাঁধা আছে মুখে, কেতলির মুখটায় এটা এই মুখ থাকে না, দড়ি বাঁধা আছে, ঢাকনা যত লড়ছে, বাড়ি খাচ্ছে কেতলির সঙ্গে, ঘোড়া ছুটছে। সে লোক কোথায় গেল? তা তো মরে গেছে, দেখো, ছুটে যাও। যে দেখে যে বাঁশ বাগানে পড়ে আছে, সে পড়ে আছে, তার গায়ের গোস্ত ছিঁড়ে, জামা টামা ছিঁড়ে, রক্তাক্ত হয়ে গেছে, সে এবার বেহুশ হয়ে পড়ে আছে। ওকে আবার নিয়ে এসে ধুয়ে টুয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে ডাক্তার দেখে, বাঁচবে না মরে যাবে আল্লাহ জানে। এখন ঘোড়া কিনেছে তেজি, যে কিনেছে মোটর সাইকেল হাই পাওয়ারে, সে কিন্তু তার শরীর স্বাস্থ্য সেরম নয়। যে বলুন দিকে এই হাই পাওয়ারের মোটরসাইকেল কিনে যাচ্ছে, হাঁ হাঁ করে যাচ্ছে, সব মরেছে রে, যেভাবে চালাচ্ছে রাস্তাঘাটে দেখছি তোমরা, যে মরেছে মরেছে। না হুজুর, হাত খুব পাকা, চালক ভালো হুজুর, চালকের হাত খুব ভালো। তাই নাকি? কত ভালো হাত পাকা? কিরম হাত পাকা? যাচ্ছে তো রাস্তা তো ফাঁকা, রাস্তায় যাচ্ছে ফাঁকা। বলে রাস্তার দু সাইডে, ডান দিকে বাম দিকেও রাস্তা থাকে না, থাকে না, ওই রাস্তায় কোনো গাড়ি আসে, হাত পাকা মানছে, হাত পাকা। ডান দিক বাম দিকে রাস্তা দিয়ে যে আসছে মোটরসাইকেল দিয়ে, সেও দেখছি রাস্তা ফাঁকা, সেও দেখছে ফাঁকা। সে এসছে সেইরকম স্পিডে, এই ফাঁকা অবস্থায় এক চান্সে রাস্তা দিয়ে পার থেকে উপরে চলে যাবে, পার হয়ে যাবে। আর ইনি যে যাচ্ছে মেন রাস্তায়, তিনিও দেখছে ফাঁকা।
আচ্ছা, হঠাৎ করে যদি সামনে পড়ে গাড়িটাকে কন্ট্রোল করবেন কি করে? হাত পাকাই মানছি, ড্রাইভার হাত পাকা, চালক খুব ভালো, হাত খুব পাকা। আচ্ছা, আপনি হঠাৎ আপনার সামনে যখন গাড়িটা পড়বে, আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন? কথা বলে না। গাড়িটা রুখতে পারবে? আমি চিন্তা করি, আমি দেখি আল্লাহ যেভাবে যাচ্ছে, আল্লাহ মরেছে রে, মরেছে মরেছে মরেছে। একটু যদি ঠেকে, যে স্পিড যদি ঠেকে, আর হাসপাতালেও যাওয়া লাগবে না, হাসপাতালে যাওয়া লাগবে না, আর সেলাই করবার জায়গাও ডাক্তাররাও পাবে না। বডির কোনো জায়গায় সেলাই করবে সে জায়গাও পাবে না, একবারই যাবে। কোথায়? কথা বলে না। এরকম যাচ্ছে না, যায়নি না, মিথ্যে কথা বলছি। কার গেল? কার গেল? মায়ের গেল। কার গেল? মায়ের গেল। কার গেল? বাপের গেল। বাপ মায়ের সন্তানদের উপরে কিছু আশা থাকে না, থাকে না। খেয়ে না খেয়ে ছেলেগুলিকে লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে কষ্ট করে, অনাহারে দিন কাটিয়েছে। এমনও দিন গেছে মায়ের, কি ভাই, অনাহারে দিন কেটেছে না, কাটে না। ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া শিখে বড় করলো, উপযুক্ত হলো লেখাপড়া শিখে। সেই সন্তানের উপরে মা বাপের কিছু আশা থাকে না, থাকে না। গেল। কার গেল? বন্ধু, মহব্বতের বন্ধু আছে, তোমার মহব্বতে কাঁদবে, কদিন কাঁদবে, কিন্তু বাপ মা জীবন ভোর কাঁদবে। কথা ঠিক না ভুল বলছি? কথা, তোমার জন্য তোমার মা, তোমার আব্বা জীবন ভোর তোমার জন্য কাঁদবে। মা বাপ সন্তানকে কোনদিন ভুলবে না। মাথা ঠান্ডা করে ভালো হও, ভালো হও, বংশের আলো হও, বুঝলে? আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে নির্বক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত করেন, ব্রেনি করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে পুলেদের দ্বারায় আব্বা আম্মা, নানা দাদু দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবক, এক মস্ত বড় জমিদার, বিশাল পয়সার মালিক, বুড়ো হয়ে গেছে। ছেলে পেলেদের ডেকে ওসিয়ত করছে, বাবা বুড়ো হয়ে গেছি, বাবা কখন মরে যাব, তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের কাছে কয়েকটা ওসিয়ত করছি। আমি মরে যাওয়ার পরে আমার বাজারের দিনা আছে, বাবা তোরা ভাই ভাই মিলে আমার দিনাটাকে পরিশোধ করিস। পরিশোধ দিনা সাংঘাতিক জিনিস, বুঝলে? জানাজার নামাজ যখন হয়, জানাজার নামাজের শেষে ইমাম সাহেব বলে না, এই কথাটা বলে না, বলে না, দিনা সাংঘাতিক জিনিস। কিয়ামতের ময়দানে দিনা রেখে যদি মরে যাও, পাওনাদার আল্লাহ দরবারে বিচার দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বিচার করবেন? পাওনাদার দিগকে আল্লাহ পাক কি দিয়ে শোধ করবেন? টাকা পয়সা তো ব্যাপার না, আপনার জীবনে যত নেক আমল আছে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান খায়রাত করেছেন, তাসবিহ তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, আপনার জীবনের নেকি গুণ আল্লাহ পাক ওই পাওনাদারদের দিতে থাকবেন। দিতে দিতে আপনার নেকি গুণ সব শেষ হয়ে যাবে। তারপরও বউ পাওনাদার দাঁড়িয়ে থাকবে। এবার আল্লাহ পাক কি দিয়ে শোধ করবেন? পাওনাদারদের কি দেবেন? আর তো নেকি নাই,
আল্লাহ হুকুম করে ফেরেশতারা ওই পাওনাদারদের গুনাহগুলোকে নিয়ে এর মাথায় চাপাও চাপাও। পাওনাদারদের গুনাহ ওই বান্দার মাথায় চাপানো হবে। আল্লাহ রাসূল বললেন, বাবা প্রকৃতপক্ষে গরিব হলো এই মানুষটি, অপরের গুনাহ মাথায় করে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি। বাপ ছেলেদের ওসিয়ত করছে, বাবা তোরা ভাই ভাই মিলে আমার দিনাটাকে তোরা পরিশোধ করিস, আর লিখে রাখ, অনেকের কাছে টাকা পয়সা পাবো, গুনাহ আদায় করিস। সব কিছু বুঝিয়ে বাজিয়ে দিয়ে বলছে, বাবা আর একটা কথা বলি, আমি যখন মরে যাব আমার মৃত্যুর সংবাদটা কারো কাছে প্রকাশ করি, কাউকে বলবি না। আমার লাশটাকে ঘরের মধ্যে এক জায়গায় গোপন রাখবি। তোরা আমার পেটের ছেলে, আমি মরে গেলে তোরা আমার লাশটা সুন্দর করে গোসল দিবি, সুন্দর কাফন পরাবি, ভালো মানুষকে নিয়ে, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মুসল্লি, মসজিদের ইমাম হুজুর সাহেবদের নিয়ে এসে জানাজা পড়াবি। জানাজা পড়িয়ে আমার লাশ যখন কবরে শোয়াবি, কবরে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে যখন চলে আসবি, আল্লাহর আযাবের ফেরেশতারা কিন্তু ছাড়বে না। জীবনে এমন কোনো পাপের কাজ নাই যেটা আমি করিনি। তোরা আমার লাশটা যত ভালো করে গোসল দিস, ভালো মানুষকে নিয়ে জানাজা পড়াস, যতই সুন্দর করে কবরে দাফন দিয়ে মাটি দিয়ে চলে আসবি, আল্লাহর আযাবের ফেরেশতারা আমায় ছাড়বে না। কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ আমাকে কবরের মধ্যে দংশন করবে। বাবারে আমি কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবো না। 99টা বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখগুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে ঠুকরে ঠুকরে মাথার খুলিটাকে ফেটিয়ে ঘেনুটা মগজটাকে বের করে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে বের করে করে খাবে। বাবারে এই আযাব আমি সহ্য করতে পারবো না। তোরা আমার পেটের ছেলে, বাপ হিসাবে ওসিয়ত করে যাচ্ছি, আমার মৃত্যুর কথাটা কারো কাছে প্রকাশ করিস না, ঘরের মধ্যে গোপন রাখবি। রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে আমার লাশটা পুড়িয়ে ফেলবি, আমার লাশটা পুড়িয়ে ছাই করে ফেলে এই ছাইটাকে 2 ভাগ করে, 1 ভাগ ছাই রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে নিয়ে মিশিয়ে দিবি, অপর ভাগ ছাইটাকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে নিয়ে ছড়িয়ে দিবি। এতটুকু লাশ পুড়া ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিলে কি হবে? পানি রং কালো হয়ে যাবে, পানি রং পাল্টে যাবে, কেউ জানতে পারবে? তাহলে কি হবে? আল্লাহর আযাবের ফেরেশতারা আমায় খুঁজে পাবে না। কিছুদিন পরে বাপটা মরে গেল, ছেলেরা বসলো, বাপের দিনা পাওনা গুলো ছেলেরা ভাই ভাই মিলে দিনাগুলো পরিশোধ করে দিয়ে ভাই ভাই সব বসে আলোচনা করছে। বাপ যে আর একটা কথা বলে গেছিল, সেটা কখন কি করবি, কত রাত্রিরে করবি? অন্য ছেলেকে চোখ টেপে, চুপ কর বাপ, বলি কি ছেলে হয়ে বাপের সাথে এরকম আচরণ করতে পারবি? পারবি? এক ছেলে বলে, কেন? বাপ তো অন্য কাউকে বলে যায়নি, বাপ তো আমাদের ঘরে চুপি চুপি বলেছে, মরার কথাটাও প্রচার করতেও মানা করেছে। আর বাপ যে সত্যিকারের মহাপাপী এটা তার পেটের ছেলেরা জানে না, জানে না, কথা বলে না। বাপ এই কাজ করতে বলেছে কেন?
বাপ কবরের আযাব সে সহ্য করতে পারবে না। ছেলে হয়ে বাপের ওসিয়তটাকে পালন করা এটা দায়িত্ব, এটা কর্তব্য না দায়িত্ব নয়? কথা বলে না। ছেলেরা করলো রাতের অন্ধকারে বাপের লাশটা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেললো, পুড়িয়ে ছাই করে ফেললো। এই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে মিশিয়ে দিল, অপর ভাগ ছাইটা রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে নিয়ে ছড়িয়ে দিল। কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার অপার ক্ষমতায় ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে জীবিত করে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির উপরে আইন করে, সমুদ্রের পানি শুনে রাখ, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দাকে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই এই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছে। এই সমুদ্রের পানি জেনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে দিলাম। আমি আল্লাহ আমার হুকুমে আমার গুনাহগার পাপী বান্দার লাশ পোড়া ছাইটাকে তোমার ভিতরে কিভাবে মিশিয়ে আছে আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। কেউ জানুক আর নেই জানুক, পানি তো একটা আলাদা জাত, পানি একটা আলাদা জাত। ওর ভিতরে চিনি মিশিয়ে দিয়েছে না নুন মিশিয়ে সিলাইন করেছে, না মানুষের লাশ পোড়া ছাই মিশিয়েছে কি নোংরা পানি মিশিয়েছে, পানি সে জানে না, জানে না, কথা বলে না, পানি জানে না। আল্লাহর হুকুমে সমুদ্রের পানি ওই বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবে। জঙ্গলের উপর আল্লাহ আইন করে, জঙ্গল শুনে রাখ, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাইটা দুভাগ করে এক ভাগ ছাই এই জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই জঙ্গল শুনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে দিলাম, আমার হুকুমে আমার গুনাহগার বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দাও। সমুদ্রের পানি বান্দার লাশ পোড়া ছাইটা এক জায়গায় জমা করবে, জঙ্গল বান্দার লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে কোন ফায়াকুন, কোন এতটুকু কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহর এসব কাজের জন্য কারো সহযোগিতা লাগে? ওই বান্দাকে আল্লাহ জীবিত করে দাঁড় করাবে। তুই মরার আগে তোর ছেলে মেয়েদের কি ওসিয়ত করেছিলিস? কেন রে আগুনে পুড়িয়ে ছাই করে ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশালি, অপর ভাগ ছাইটাকে রাতের অন্ধকারে জঙ্গলে ছড়িয়ে দিলি? কেন রে এই কাজটি কেন করেছিস? বান্দা দাস দার হয়ে কাঁদবে, আল্লাহ জীবনে জওয়ান বাচ্চা থেকে জওয়ান, জওয়ান থেকে আধ বয়সী থেকে বুড়ো হয়ে গেছে। এমন কোন পাপের কাজ নাই যেটা আমি করিনি, সব ধরনের পাপের কাজ করেছি।
বুড়ো হয়ে গেছি, মনের ভিতরে অনুশোচনা এলো, আমি আর বাঁচবো না, মরে যাব। আমার ছেলেপেলের আমার লাশটা সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর কাফন করিয়ে, ভালো বানাল্লাওয়ালা মসজিদে ইমাম হুজুর সাহেবদের নিয়ে জানাজার নামাজ পড়ে লাশকে কবরস্থ করে মাটি দিয়ে চলে আসবে। আপনার আযাবের ফেরেশতা আমাকে ছাড়বে না। কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ চতুর্পাশে দংশন করবে, গায়ের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখগুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে ঠুকরে ঠুকরে খুলিটাকে পেটিয়ে ঘিনুটা মগজটাকে বের করে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ পাক আযাব আমি সহ্য করতে পারবো না, তাই ছেলেদের ডেকে এমনি করে হুকুম করেছিলাম, লাশটাকে রাতের অন্ধকার আগুনে পুড়িয়ে ছাই করে দুভাগ করে, এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশাবি, অপর ভাগ ছাইকে জঙ্গলে ছড়িয়ে দিবি, তাহলে আল্লাহর ফেরেশতা আমাকে খুঁজে পাবে না। ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আমাদের কাছেও ফেরেশতা আছে না নাই? কোনদিন ফেরেশতা দেখেছিলেন? কেউ দেখেছো? তাহলে নেই। ফেরেশতা আছে না? আল্লাহ বলে, বান্দারে, ফেরেশতা তো আমার একটা মখলুক। জিন একটা মখলুক, মানুষ একটা মখলুক, সমুদ্রের পানি একটা মখলুক, জঙ্গল গাছপালা একটা মখলুক। এইরকম করে আমি আল্লাহ আমার 18,000 মখলুকাত আছে। কত মখলুক? 18,000। আর আমি আল্লাহ কোন খালেক। কি গো, এগুলো আমার মখলুক, আর আমি আল্লাহ কোন খালেক। আমার ফেরেশতা খুঁজে পাক আর নেই পাক, আমি যে খালেক, আমি খুঁজে পাবো না? আমি খুঁজে বের করেছি তো। এখন তুই বলে, এর জন্য তুই শাস্তিটা কি দিবি? এক ফোঁটা নাপাক পানি বাপ, এক ফোঁটা নাপাক পানি মায়ের, আল্লাহ পাক এই সৃষ্টি। কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা বলবে এই মানুষটি শিক্ষিত হবে না অশিক্ষিত হবে? এই মানুষটা মেয়ে ছেলে মানে বেটা ছেলে হবে? বোবা হবে, কানা অন্ধ হবে, না চোখওয়ালা হবে, বাক শক্তিওয়ালা হবে? সেরা উপর সেরা, চোখ কোথায়, কান কোথায়, মুখ কোথায়, নাক কোথায়, ব্রেন কোথায়, সেরা উপর সেরা অঙ্গ প্রত্যঙ্গ, হাড় হাড্ডি গোস্ত, কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা বলতে পারবে? আমাদের ভিতরে রূহ আছে না নাই? কথা বলে না। রূহ আছে না নাই? এই রূহ আছে বলি লড়ছে। রূহটা কোন কিনা আছে? এত বিজ্ঞান রিসার্চ করে রূহ কোথা খুঁজে পায়? শেষ পর্যন্ত করলো কি, কাঁচের ঘরে, কাঁচের ঘরের ভিতর রেখে দিয়েছে। আজরাইল আসলে আমরা ধরে ফেলে, সব রকমের মেশিন ফিট ফিট। কি করছে বলছো? কি হবে? কোথায়? কাঁচের ঘরের ভিতর রেখেছে, রূহটাকে ধরবে। যখন আজরাইল জানটা কবজ করেছে, কাঁচের কাঁচটা চাক করে ফেলে, কাঁচটা চাক করে ফেলে চলে গেল। রূহ সম্বন্ধে কেউ যে কোনো বান্দা চিন্তা করে, রূহ আছে বলি কোনখানে আছে? রূহ কোনখানে আছে? এই রূহ সম্বন্ধে কেউ চিন্তা করে, ওই মানুষটি আল্লাহর ওলি হয়ে যাবে।
আল্লাহ হচ্ছেন খালেক। ইলমে তাসাউফের একটা সবক আছে, ইয়া খালেক, ইয়া খালেক। গভীর রাতে যার ঘুম ভেঙে যায়, ঘুমটা ভাগার পরে ওই মানুষটা গভীর রাতে ঘুমটা ভাগার পরে আল্লাহ পাকের এই নামটা যদি তসবিহ পড়ে, ইয়া খালেক, 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 ইয়া